কোরআন কালামুল্লাহ শরীফ থেকে সূরা মায়েদা 35 নম্বর 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি এবং সেই সঙ্গে রাওয়াহু তিরমিজি আরো বিভিন্ন হাদিস থেকে মহানবীর পাক জবানি মাওলা আলী পাকের শানে একটি হাদিস তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি। ব্যাস, এতক্ষণ তো আমি নতুন এলাকায় আসার জন্য আপনাদের মন মস্তিষ্ক মগজ হৃদয় কে কেমন কতটা নেবে এটা ফলো করার জন্য এতক্ষণ পর্যন্ত আমি একটা মান্তিকের মধ্যে গেছিলাম, হিকমতের মধ্যে দিয়ে শুরু করলাম। এবারে ডাইরেক্টলি কোরআনের মধ্যে দিয়ে যাব। কোরআন থেকে আজকে টপিক শুরু করব। কোরআনের আয়াত রেখেছি সূরা মায়েদার 35 নম্বর আয়াত, কিন্তু বড় চিন্তার বিষয়। ধরে ধরে শুনতে হবে, ধরে ধরে বলতে হবে, হড়বড় করে বলে গেলে হবে না, বোঝাও যাবে না। কোরআন কি বলছে, কি প্রশ্ন করছে, প্রশ্ন এসে যাবে, অলরেডি প্রশ্ন এসে যাবে। আল্লাহ পাক বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। নবীকে একটু আগে বললেন, আমি যেটা বললাম কি, যে আমার পরিচয়টা দেওয়ার জন্য আপনি বলুন কি না, কুল আপনি বলুন। আল্লাহ যে এক আহাদ একক, তার নিজের পরিচয় দেওয়ার জন্য নবীকে বললেন না, আমি ডাইরেক্ট বলছি না আমার বান্দাদেরকে, আমি তোমাকে দিয়ে বলাচ্ছি আমি কে। আবার যখন আল্লাহকে আমরা মেনে নিয়েছি মুহাম্মাদের মাধ্যম দিয়ে, মুহাম্মাদকে ওসিলা করে সেই আল্লাহকে যখন আমরা এক মেনে নিয়েছি, ঈমান এনেছি, এবং মুহাম্মাদের দ্বারাই যখন আমরা আল্লাহ রাসূলুল্লাহ কিয়ামত ফেরেশতা সব মেনে নিয়েছি, তাই আমরা ঈমানদার হয়েছি। আর ঈমানদার হওয়ার জন্য আল্লাহ পাক এবার মুহাম্মাদকে বলেনি বলো, এবার কি বলছে, ডাইরেক্ট তুমি শোনো। আল্লাহ বলছে আমাদেরকে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া হরফে নিদা, আইয়ু মানে হরফে নিদা, মানে ইয়া মানে আহ্বান করা, ও হে। ইয়া দূরের জন্য একটু দূরে আছে, ও হে। আইয়ু সামনে, হে মানে ডাকা হচ্ছে। তো আল্লাহ ঈমানদার দিগকে দূর থেকে এবং সামনে থেকে যারা যারা ঈমানদার তাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানদার, ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া ইখতিয়ার করো, আল্লাহর তাকওয়া ইখতিয়ার করো। ও ভাইজান, আল্লাহর তাকওয়া ইখতিয়ার করতে গেলে ইমামের দরকার হয় না, বে ইমামে হবে। ইমাম ছাড়া আল্লাহর তাকওয়া হবে না। এই একটা আয়াতের উপরে আমি একটু তাকওয়াটা বলে দিই, নাহলে রয়ে গেলে আবার রয়ে যাবে। হে ঈমানদারেরা, যারা ঈমানদার, তাহলে ঈমানদারদের পরিচয় যারা তাকওয়া ইখতিয়ার করেছে, মুত্তাকি হয়েছে, পরেশগার হয়েছে, সচেতন হয়েছে, সংযত হয়েছে, সংযমী হয়েছে, জি ভালো মন্দ বুঝেছে, হক বাতিল বুঝেছে, একে বলা হয় তাকওয়া। জি, তো তাকওয়া হতে গেলে তাকওয়া নিজে নিজে হওয়া যায় না। কেন না, কোরআন পাকে আছে একবারে দ্বিতীয় সূরার শুরুর দিকে কি, আলিফ লাম মিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে ভালো, কোনো সন্দেহ নাই, আল্লাহর নাজিলকৃত কিতাব মেনে নিয়েছি, কোনো সন্দেহ নাই। আমিও সন্দেহ করছি না, ঈমানদাররা সন্দেহ করছে না, কিন্তু সন্দেহ নাই বলে লাভটা কি না, হুদাল্লিল মুত্তাকিন, যাতে কোনো সন্দেহ নাই, সেই কিতাবই হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতকারী। জোরে বলেন। তাহলে কোরআন কিতাব হলো আমাদের হেদায়েতকারী। ও ভাইজান, সারাদিন মাঠে কাজ কাম করেছি, ধান বেঁধেছি, ধান কেটেছি, ধান বহন করেছি, ধান পাঠিয়েছি, খুব পরিশ্রম হয়েছে। নামাজ তো আমার কাজা হয়নি, ফজরের নামাজ রাত বড় সারাদিন মেহনত করেছি। ঘুমিয়ে গেলে ফজরের আজানে ঘুম ভাঙবে কিনা, তাই কোরআনকে পাশে রেখে দিই। কারণ আল্লাহ যখন বলছে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিনদের হেদায়েতকারী। তাহলে কোরআনকে ভাই হেদায়েত করার জন্য তো যুগে যুগে নবীকে পাঠিয়েছে, রাসূলকে পাঠিয়েছে, ওলিদের পাঠিয়েছে আল্লাহ, ঠিক না বেঠিক? তাহলে কোরআনও এসেছে, তাহলে কোরআনকে পাঠিয়েছে, তাহলে কোরআনকে মাথা গড়ায় রেখে দেবো, বালিশের পাশে রেখে দেবো, রেখে বলবো, রে কোরআন, আল্লাহ তোকে পাঠিয়েছে, তুই তো হেদায়েতকারী, তাই আমি যদি ঘুমিয়ে রয়ে যাই, মুয়াজ্জিন যখন আজান দেবে তুই আমাকে তুলে দিস, উঠিয়ে দিস। কথা বুঝতে পারছেন?
ঘুমিয়ে গেলাম, কেন আল্লাহর উপরে আমার ঈমান আছে, কোরআনের উপরে আমার ঈমান আছে, অতএব ঈমান আছে বলে আমি 100% কোনো সন্দেহ না করে ঘুমিয়ে গেলাম। এমন ঘুমিয়ে গেলাম ভাইরে ভাই, সারাদিনের পরিশ্রম, ঘুম ঘুম ঘুম, এমন নাক ডেকে ঘুমালাম, কখন আজান হলো জানি না, কখন জামাত হলো জানি না, সূর্য উঠে গেল, তাপ বাড়লো, তাপ বেড়ে ঘুম ভেঙে গেল, চেঁচামেচি বাইরে, আরে কি হ্যাঁ 8টা বেজে গেল। ওরে কোরআন, বলি আল্লাহ তুমি তো কোরআনের উপরে ঈমান রাখ। কথা বুঝতে পারছেন আমার? হ্যাঁ না বুঝে আসেন? কঠিন হচ্ছে নাকি? কঠিন হচ্ছে ভাই, পিছনে ভাই কঠিন হচ্ছে। যদি আমি প্রশ্ন করি, ওরে আল্লাহ তুমি নবীকে পাঠিয়েছো, নবী পাকের উপরে কোরআন নাজিল করেছো, কোরআনের উপরে ঈমান রেখেছি, তোর উপরে ঈমান রেখেছি, তোমার নবীর উপরে ঈমান রেখেছি, যা দিয়েছো উসুল সব ঈমান রেখেছি, তাহলে ঈমান রেখেছি বলেই তো কোরআনকে বলেছি। কেন? কোরআন তো বলছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতকারী, তো আমাকে পথ দেখাবে এই কোরআন। তো কোরআনই তো যেখানকার কোরআন সেখানে পড়ে আসে, ও আমাকে না ঠেলেছে, না জেগেছে, না উঠিয়েছে, আমি ঘুমিয়ে রয়ে গেলাম। তাহলে এখন আল্লাহ দোষ কার? তোমরা যা কোরআন পাঠিয়েছো, কোরআন তো ওঠাইনি, এখন কোরআনের দোষ না আমার দোষ? অন্যায় কার? আল্লাহ বলছে কোরআন হেদায়েতকারী, কোরআন জাগাবে। ওই জন্য বলি মুনিবি সাহেব, ওই বাপ মার নামে পড়ে বক্সে দেওয়ার জন্য নাজিল হয়নি, বক্সিম বলে দোকান চলে গেছে, এখন ঝাঁপ পড়বে, কোরআন নিয়ে ব্যবসা শুরু করেছে, বক্সে দাও, তার ভিতরে খতম করতে দাও, এই জন্য নাজিল হয়েছে। আফসোস, আমার নবী বলেছেন সারা জীবন, কারণ যখন সিফিন যুদ্ধে আলী থেকে 12,000 খারেজিরা বেরিয়ে যায়, খারেজিরা মওলা আলীকে দোষ দিয়েছে, আমরা আল্লাহ পাকের কোরআন ছাড়া কোনো ফয়সালা চাই না। অপর পক্ষ সিফিনের যুদ্ধে বল্লামের ডগায় কোরআন ঝুলে নিয়েছে, যখন দেখছি এবার হেরে যাব, উপায় নেই, খালি হয়ে যাবে, চালাকি করে কোরআন বল্লামের ডগায় উপরে উঠিয়ে বলছি আমরা যুদ্ধ চাই না, কোরআন মোতাবেক ফয়সালা চাই। কারণ অপর পক্ষ, বিরোধী পক্ষ জানতো যে এই কোরআনকে নিয়ে যদি একবার এলান করে দিয়ে দেওয়া যায়, আমার দল থেকে ভাঙবে না, আলীর দল থেকে ভেঙে যাবে। বাস্তবে তাই হলো, এই হলো রাজনীতি। ওহো, বাস্তবে তাই হলো। আলীর দল থেকে 12,000 বেরিয়ে গেল, তালোয়ারকে মিয়ানে ঢুকিয়ে বলছে আমরা যুদ্ধ করব না। বলে কেন? না, কোরআন যখন সিলিন্ডার, কোরআন যখন দাঁড় করে দিয়েছে, কোরআন মোতাবেক ফয়সালা হবে, অতএব কোরআন মোতাবেক ফয়সালা আমরা মানবো, আর আমরা কাউকে মানি না, আল্লাহর কোরআন যা বলবে সেটাই আমরা মানবো। তখন আমি মুক্তাসার বলছি, মওলা আলী তখন কোরআনকে নিয়ে বলছি এই কোরআন ফয়সালা কর না, এই কোরআন, এই কোরআন ঠেলা দিচ্ছে কোরআনকে, এই কোরআন, এই কোরআন, এই কোরআন ফয়সালা কর, ফয়সালা কর। খারেজি বলছে কি হচ্ছে? বলে তোমরাই তো বললে কোরআন ফয়সালা করলে আমরা মানবো, তো এখন কোরআনকে বলছি ফয়সালা কর। বলে কোরআন কি করে করবে? কোরআন আমরা পড়বো, তাহলে কোরআন তুমি পড়ে কি করে বুঝবে? নবী তো বলেছে আমি কোরআন না থেকে কোরআন, এ হলো খামোশ কোরআন, আর আমি বলনেওয়ালা কোরআন। অতএব আমি বলনেওয়ালা কোরআনের উপরে যখন তোমাদের ঈমান নাই, তো না খামোশ কোরআনের উপরে কি করে ঈমান রাখবে? খারেজি, তার মানে বোঝা গেল যে এই কোরআন, এই কোরআন রূহ যদি বেরিয়ে যায়, দেহের মধ্যে কোনো আর ক্ষমতা থাকে না, তো এই কোরআনের রূহ, কোরআন হলো আমার আলী। জোরে বলেন। তো যে কোরআনে, যে কোরআন পড়নেওয়ালা মৌলবী, তাফসীর করা মৌলবী, তার রূহ যদি না থাকে, আর আলী যদি না থাকে, সে তো মুসলমানই নয়, মুসলমানই নয়। তাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস দেখতে পাই, আল মুজামুস সাগীর, মুস্তাদরিক আলাস সাহিহাইন, ইমাম তাবরানী থেকে, হাকিম নিসাপুরি থেকে,
আরো বিভিন্ন মুহাদ্দিসরা হাদিস উল্লেখ করেছেন। এই হাদিস পাকটি ইবনে মাজাহতেও পাওয়া যায়, খারসামিতেও পাওয়া যায়, বিভিন্ন মুহাদ্দিসরা হাদিস উল্লেখ করে গেছেন। এই হাদিসটি কি? عن عبد الله بن عقيم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن الله تعالى أوحى إلي في علي ثلاثة أشياء ليلة أسري بي أنه سيد المؤمنين وإمام المتقين وقائد الغر المحجلين। হযরত আব্দুল্লাহ ইবনে আকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমি মেরাজ রজনীতে যখন সফর করছি, সেই মেরাজ সফর কালে আল্লাহ পাক আমাকে ওয়াজ শোনাচ্ছেন, তিনটি ওসিয়ত করলেন। কি ওসিয়ত? তিনটি ওসিয়ত হচ্ছে আলীর সম্পর্কে ওসিয়ত। জোরে বলেন। তিনটি ওসিয়ত আলীর সম্পর্কে। নবীকে ডেকেছেন মেরাজে, আল্লাহ নবীকে ডেকেছেন। ও ভাই আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। হ্যাঁ আমি বলছি কথা। নবীকে ডেকেছেন মেরাজে আল্লাহ। শুধু নামাজ নামাজ, নবীর দেওয়া মেরাজ থেকে নামাজটা নিয়ে নিয়েছি, আর নবীকে যে আল্লাহ ওয়াজ শুনিয়েছে, তিনটে টপিক দিয়েছে, সেটা নেবো না? হাজি হ্যাঁ না, কিছু বলছেন না কেন? কঠিন লাগছে নাকি? কাহানি কেসাই ডুবে থাকতাম, গজল সুর এইসব নিয়ে থাকি, তা আমাদের মতো লোকের ওয়াজ আর ভাল লাগবে না? এত কি লোড দিয়ে দিলাম নাকি? মানুষ তখনই কথা বলতে পারেন না যখন দেখবেন মাঠ থেকে কোনো ব্যক্তি ধান মাথায় করে আনছে বা কোনো বস্তা বই আনতেছে। কিরে ভাই কোত্থেকে আসছে, সে কথাই বলে না। তার মানে যে জ্ঞানী সে বুঝে নেবে যে ওর বোধহয় এত ভার, এখন কথা বলতে গেলে জিভ বেরোবে, হাঁ করতেই পারছে না। হ্যাঁ বস্তাটা ফেলে বলছে তোর একটু জ্ঞান নেই, আমি এমনি ভারে পাচ্ছি না, কোথা বসে আছে, কোথায় গেছিলি? আমি ভাই অমুক জায়গায় গেছিলাম। ওই অবস্থায় কথা বলে। তখন আপনারাও আমাকে ঘুরিয়ে বলেন না যে আমরা এত লোড পড়ে যাচ্ছে আমাদের মাথায়, আবার বলছেন আমরা কথা বলতে পারবো? লোড পড়ে যাচ্ছে নাকি? তাহলে একটু হা না বলেন, আমি কি করে জানবো ঘুমোচ্ছেন না শুনছেন? লোডই পড়ে যাচ্ছে নাকি? আমি তো কোনো লোডেরই কথাই বলিনি। তবে হ্যাঁ 2-4 বার 5 বার যখন শুনবেন ম্যাগনেট, আর এই ম্যাগনেট থাকবে না, এই মগজ আর মগজ থাকবে না, ম্যাগনেট হয়ে যাবে। যার মগজে ম্যাগনেট হয়ে যাবে, মাওলা আলী পাকের ফাজাইল শুনতে শুনতে দেখবেন এমন ম্যাগনেট হবে, হক কথা চুম্বকের মতো আকর্ষণ করবে, না হককে ছুঁড়ে ফেলে দেবে। যেমন ম্যাগনেট লোহাকে ধরে, স্টিল ধরে না। অতএব যে জিনিসের জন্য যে ম্যাগনেট, যে যেমন বানায় তা সেটাই ধরে। তবে আমি কি কথা বলছিলাম? যে কথাটা যে আমার নবী মুস্তাফাকে আল্লাহ পাক তিনটি ওসিয়ত দিচ্ছেন, তিনটি টপিক দিচ্ছেন। সেই টপিকটি কি? নবী পাক বলছেন যখন আমি মেরাজে সফর করলাম, সফরকালে আল্লাহ পাক বলছেন হে নবী আলীর সম্পর্কে তিনটি ওসিয়ত করছি। কি না? আলী হলো মুমিনদের সরদার, মুত্তাকিনদের ইমাম, ও সাদা চেহারা নুরানি চেহারা ওয়ালাদের নেতা। জোরে বলেন। হ্যাঁ মুমিনদের সরদার। যেই সাহাবী নবীর উপরে ঈমান এনেছে সেই মুমিন। আর মুমিন যখন, তাহলে সকল সাহাবী মুমিন। আর যারা নবীর কথা মেনে নিয়েছে মুমিন, তাহলে মুমিনের সরদার কে? কত নম্বরে নামাবে? ফাইসালা তোমার। তুমি 4 নম্বরে করবে না 1 নম্বরে করবে? এরকম অনেক রাওয়ায়াত আছে না, অনেক ফাজাইল আছে। আমি বলি নিশ্চয়ই আছে, কিন্তু আবার নবী পাকের ফাজাইলকে যে অনেক জায়গায় নিচু করেছে। হ্যাঁ ইউনুস নবীর উপরে আমাকে উঠিও না, নবীদের সঙ্গে আমাকে ফজিলত দিও না, আমার নবী তাই। হ্যাঁ কোরআন পাকে নবীদের প্রত্যেক নবীর সম্পর্কে বলেছে নবীদের উপরে বাজ কিছু কিছু নবীদের ফজিলত অনেক উঁচু, কিন্তু হাদিসে কি করেছে না নবীকে বলছে ইউনুস নবীর মাতা তার সঙ্গে আমাদেরকে উপরে ওঠানো। তাহলে নবীকে যদি হাদিসের নিচে নামায় তো ভাই একটু মানতে কি রাখতে হয়, কোরআনকে ফলো করতে হবে। হাদিস নিতে গেলে কোরআনকে ফলো করতে হবে। দ্বন্দ্ব আপনার সঙ্গে কোথায়? আপনি কি আমার পাকা ধানে মই দিয়েছেন নাকি?
না আমার ব্যবসা বাণিজ্য সব তজবিজ করে দিয়েছে না, দ্বন্দ্ব ইমানের জায়গায়, হকের জায়গায়, ঠিক না ভাই ঠিক? যেটা কোরআন আর হাদিসকে উভয়কে মিলিয়ে দেখবো যে নবী কি দিয়ে গেলেন। আখেরি কালাম একটাই, ইন্নী তারিকুন ফীকুম সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি ইন তামাসসাকতুম বিহিমা ওয়া ইন্নাহুমা লান তাদিল্লু আবাদি ওয়া ইন্নাহুমা লা ইয়াফতারিকা হাত্তা ইয়ারিদ আলাইয়াল হাওসা। যেতে যেতে নবী পাক পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে এই হাদিসে ৭৪ ভাবে মুত্তাফিক আলাইহি হয়ে একদম হাদিসে ভরা আছে ৩২ জন রাবী থেকে। জি হ্যাঁ, তো যাক, নবী পাক যেতে যেতে বললেন আমি তোমাদের মাঝে দুটি বরাবর, কি বললেন, সাকলাইন। সাকলাইন মানে বোঝেন, ইপাল্লা কোন জিনিস না চাপালে দাঁড়ি বরাবর, দাঁড়ির পাল্লা মতো দুটি বরাবর ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। একটি হলো আল্লাহ পাকের কিতাব আর দ্বিতীয়টি হলো আমার ইতরাতে আহলে বায়াত। এতটুকু সুবহানাল্লাহ। হ্যাঁ, বাবা যদি মরার আগে ছেড়ে যায় যে তোকে আমি ৩ তলা বিল্ডিং দিয়ে যাচ্ছি, এটা তোর, ওসিয়ত করে যাচ্ছি, এটা তোর, আমার এত একর জমি আছে, এটা তোর, হ্যাঁ কি গো, বাবা মরে যাচ্ছে, দুঃখ কষ্ট হলেও বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর নবী পাকের কথায় এতটুকু সুবহানাল্লাহ। কি দিয়েছে যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস দিয়ে যাচ্ছি বরাবর ওজন। একটি হলো আল্লাহ পাকের তরফ থেকে নাজিলকৃত কিতাব, আর দ্বিতীয়টি হলো আমার আহলে বায়ত ইয়ানি ইতরাত, আমার বংশধর। এখানে আবার ব্যাখ্যা করে বিবিরাও তো আহলে বায়ত। আহলে বায়ত মানে ঘর পরিবার, ফ্যামিলি পরিবার। জি, এ নিয়ে রওয়ায়াত আছে, তাই একটু ডিসকাস করে দিচ্ছি। কোন মেয়েকে বিয়ে দেওয়া হলো, সে স্বামীর ঘরে যতদিন থাকবে সে তার পরিবার। আবার যদি তালাক দিয়ে দেয়, বাপের ঘরে চলে এলো, তাকে কি বলা যাবে ও মুখের বউ? বলা যাবে? বলে এই জুতো মেরে দেবো, যখন ছিলাম তখন ছিলাম, ঠিক না? ও কালকে পরিবার ছিল, আজকে পরিবার নাই। আচ্ছা, কোন বাপ তার ছেলেকে ঘর থেকে বের করে দিয়েছে, কাল পরিবার ছিল, এক জায়গায় ছিল, বের করে দিয়েছে, তাহলে এখন কি বলবে? এই উমুকে ছেলে। সে কি বলবে? এই যখন ছিলাম তখন আমি তার ছেলে, এখন ছেলে নাই বলবে? বুঝে নেন, ইতরাত নবীর রক্ত সম্পর্কীয় বিবিরা আলাদা আহলে বায়ত, আর এখানে নূরানি রুমি চাদরের ভেতরে নবী দেখিয়ে দিয়েছে এরা আলাদা আহলে বায়ত। এরা দলিল, এরা হুজ্জত মুবাহালার ময়দানে। সিদ্দিক সিদ্দিকা ঘরে আছে, অথচ 3 জন করে কমসে কম নিয়ে যাবে, কিন্তু আলীকে নিয়ে গেলেন। ওখানে তো সাদাকাতের লড়াই, তালওয়ারের লড়াই নাই বাবা, তালওয়ারের লড়াই। আলী খুব সুজাস লড়াইয়ের দিক দিয়ে, তাই আলীকে নিয়ে গেছে। তালওয়ারের লড়াই ছিল না, ওখানে কিসের লড়াই ছিল? ইলমের লড়াই। আচ্ছা, আলী সব থেকে বড় আলেম, তাই আলীকে নিয়ে গেছে না, এখানে সাদাকাতের লড়াই, সত্যবাদিতার লড়াই। খ্রিস্টানদের সঙ্গে সত্যবাদী কারা, মিথ্যাবাদী কারা, এই লড়াইয়ের মাঝে ঘরের মধ্যে আছে সিদ্দিক আর সিদ্দিকা। নিয়ে গেলেন না কেন? আল্লাহ বলছেন ওয়াকুন মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তো মুবাহালার ময়দানে দেখে নাও সত্যবাদী কারা, তাদের সঙ্গী হয়ে যাও। দলিল খুঁজে পাইনি, কোরআন থেকে পাইনি দলিল, পড়ে বক্সে দিচ্ছি। কি কথা বুঝে আসে না ভাই আমার? তাহলে কি বুঝা গেল? মুমিনদের সরদার আলী, ইমামুল মুত্তাকিন, মুত্তাকিনদের ইমাম হলো আলী। ওহো, তাহলে নামাজে কোরআন পড়বো, নামাজে কোরআন পড়বো। আর কোরআন এখানে মাথা গড়ায় রেখে বলছি তুই উঠিয়ে দিস, আমি সারাদিন পরিশ্রম করেছি। কোরআন বলছি আমার কিছু কাজ নাই, আমি যার গোলাম সেই ইমাম হলো আলী। জোরে বলেন। অতএব আলীকে ধরলে আলীর রুহানিয়াতের মতন ক্ষমতা তুমি যতই পরিশ্রম করো তোমাকে সে জাগিয়ে দেবে। জোরে বলেন। এই জন্য ওয়ারিশ দরকার। সম্পত্তির দাম বেশি না যে সম্পত্তির মালিক তার দাম বেশি? হ্যাঁ, মালিকের দাম বেশি। কেন? মালিক না থাকলে সম্পত্তি যেই সেই নিয়ে নেবে। অতএব আহলে বায়াত হচ্ছে আল্লাহ পাকের ইলমের ওয়ারিশ, আর ইলম হচ্ছে সম্পত্তি, ঠিক না বেঠিক? অতএব আগে মালিককে ধরি, মালিককে ধরলে, ওয়ারিশকে ধরলে সম্পদ পেয়ে যাব, ঠিক না বেঠিক?
ভাই আর থেকে আর আমি ডিসকাস করতে পারবো না বেশি ভেঙে, ঠিক? তাহলে ইমান কোথায়? ইমান বাঁচাতে গেলে কোথায়? আচ্ছা এবার বোঝা গেল তাহলে মুত্তাকিনদের ইমাম কে? আলী ওয়া কায়েদুল গুররিল মুহাজ্জালিন, নূরানি চেহারাওয়ালা, কিয়ামত পর্যন্ত হাসানি হোসানি হোসানি আছে, যত ওলি আসবে মুমিন আসবে নূরানি চেহারাওয়ালা, তাদের নেতা হলো আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। কি তাহলে নেতা আলী, ইমাম আলী, সর্দার আলী, ফের ভি আমি নেতা সর্দার খুঁজছি? হ্যাঁ, সিরাতে মুস্তাকিম দেখিয়ে দিয়েছে, তবুও খুঁজবো না? ভাই বড্ড ভুল হচ্ছে কোথাও। দলীয় মনোভাব আমি নিয়ে যাই, দলীয় মনোভাব যে নেবে সে গুমরাহ হবে, আর যদি নিরপেক্ষ মনোভাব নেই কোন হাদিসের আলোকে, তাহলে গুমরাহ হবে না, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ফিরে এলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান এনেছো তাকওয়া ইখতিয়ার করো আল্লাহ পাকের। তাহলে আল্লাহ পাকের তাকওয়া ইখতিয়ার করতে গেলে আলীকে ইমাম বানাতে হবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার নৈকট্য লাভের জন্য তথা আল্লাহ পাকের নিকটে যাওয়ার জন্য আল্লাহ পাকের দিকে ওসিলা তালাশ করো, ওসিলা খোঁজো। তাহলে ডাইরেক্ট আল্লাহ আল্লাহ করলে হবে না, আল্লাহর দিকে ভাই নামাজ, ও ভাইজান নামাজ কার ইবাদত? আল্লাহর। তাহলে আল্লাহর ইবাদত করব, ওসিলাকে, ওসিলাকে বলে ইমাম সাহেব, ওই যে মুনিব সাহেব ইমামতি করছে। আচ্ছা তোমার নামাজে যেন তোমার ইমাম ওসিলা, তাহলে ইমামেরও তো নামাজ, তার ইমামকে কিয়ামতের দিনে প্রত্যেক ব্যক্তিকে তার ইমামদের সাথে ওঠানো হবে। ভাই ইমাম থাকবে পেছনে আর মুক্তাদি থাকবে আগে। একটু ভুল ধরার লোক নাই সব। না না, এত বড় ভুল বললাম, ভুল ধরার লোক নেই আপনারা? হ্যাঁ, ইমাম পিছনে থাকে, একটু বলেন না। আমি বলেছি আগে যে একটু সে হেল্প করবেন। দেখুন আমি ভুলভাল বলে দিই, জ্ঞান একটু কম আসে, কোনো সময় ফাউল হলে একটু ধরিয়ে দেবেন। ওই ফাউল হলে দেখেন লাইসম্যান থাকে, রেফারি থাকে, ফাউল হয়ে গেছে, একটু ধরবেন তো। জি, তাহলে ইমাম থাকবে আগে, মুক্তাদি থাকবে পেছনে। তাহলে আমি যেই নামাজের ইমামতি করি না, আমার মুক্তাদি যারা নামাজ পড়ছে, কিন্তু আমার উপরে 5 ওয়াক্ত নামাজ যখন ফরজ, আমারও জামাতের দরকার, আমার ইমামকে আল্লাহু আকবার। তাহলে আমার ইমাম যখন নেই, তাহলে সেই দিনকে আমার নবী যখন বানিয়ে দিয়েছেন কায়নাতে, যে নবীর পরে বেলায়েতের তাজদার সম্রাট মাওলা আলী, মোমেনদের ওলি হলো ইমাম আলী। অতএব আমি যত বড় নামাজি পড়াই না কেন, আমাকেও আলীকে আগের দিকে রেখে ইমাম বানিয়ে নামাজ পড়তে হবে, না হলে নামাজ হবে না, হবে না। ইবাদত এত সহজ? আগাছার মতো ইবাদত করলে ভুলে যায় নাকি? না না, ওরকম ইবাদত আজাজিল অনেক করেছে। আজাজিল অনেক করেছে, আর এক সাইদাতেই সব বরবাদ, এক সাইদাই। তার মানে আল্লাহ বুঝিয়ে দিল আমাকে যত সেজদা করে, আমাকে সেজদা করার কোনো মূল্য নাই, একটাই সেজদা আদমকে করো, ওটাই মূল্য আছে। সাজদাটাই বুঝিনি কাকে বলে, সাজদা সাজদা। আরে যখন প্রত্যেকটা সন্ততি যখন জন্ম হয় না, মাকে গিয়ে জিজ্ঞেস না করলো, বিবিকে গিয়ে জিজ্ঞেস করো। আমি দলিল দিইনি, ডাইরেক্টলি যেটা প্রকৃতি মোতাবেক চলে, প্রাকৃতিক নিয়মে। কি জি, মাকে তো বলতে পারবে না, মেয়েরা বলতে পারবে, কিন্তু অন্তত বিবিকে জিজ্ঞেস করো যে সন্ততি জন্ম হয় কেমন ভাবে গো? সে বলবে আগে মস্তক বেরোয়, নিম্নমুখী হয়, তারপরে পুরো বডিটা বেরিয়ে আসে। তার মানে মায়ের পায়ের দিকে আল্লাহ মাথাটা ঝুঁকিয়ে সাজদা করিয়ে দেয়। লাগাও ফতোয়া, লাগাও ফতোয়া। ঠিক বললাম না বেঠিক বললাম? হ্যাঁ, লাগাও ফতোয়া। কারণ এখানে বাপ বলেনি যে তুই এভাবে আয়, মাও বলেন তুই এভাবে আয়, আল্লাহ বলছে আমি তোমাকে করাই। তুমি মায়ের কি ঋণ শোধ করবে?
মা কত কষ্ট পেয়েছে, তুমি কত গুতুগুতি করেছো, হিন্দুস্তান পাকিস্তান মারপিট করেছো। মা এক করে ঘুমোতো, ডাক্তার বলতো 3 দিন খাবে না, 3 দিন এটা খাবে না, তোমার জন্য বাঁচাবার জন্য খাইনি, তোমার জন্য কখনো পানি খেয়ে ঘুমিয়ে গেছে, তোমার জন্য ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছে, কখনো ভালো ভালো জিনিস খাওয়ার ইচ্ছা হচ্ছে খাননি, তোমাকে বাঁচাবার জন্য। আর তুমি তোমার মা, এই জন্য মায়ের পায়ের তলায়, এই জোরে বলেন, মায়ের পায়ের তলায় জান্নাত। তো যে জায়গায় মাথা নুয়ালে শিরক, আর শিরক না করে যখন জান্নাতে যাবে, জান্নাতি তো পায়ের তলায়, পুরোটাই পায়ের নিচে। আকাল ঘাস খেতে গেছে, আফসোস আফসোস, আকাল ঘাস খেতে গেছে। ভাই ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, তর্ক বিতর্ক ঝগড়া নয়, মানতে কাছে দলিল আছে অবশ্যই, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। কেন কেন বোঝার চেষ্টা করছি না? হ্যাঁ, একটু দলিল দেন, দলিল তো আছে। আল্লাহ তোমাকে, রাওয়াহুল বুখারী, ইন্নাল্লাহ তাআলা খালাকাল আদমা সূরাতিহি, নিঃসন্দেহে আল্লাহ তার নিজের সূরাতে আদমকে বানিয়েছে। জি, তাহলে আমরা তো আদমের বেটা। আদমের পা আগের দিকে, আমাদের পা পিছন দিকে। আদমের নাক এখানে ছিল, আমাদের নাক এখানে, নাকি একই রকম? তো তাহলে ওই একই সুরত, আমারও সুরত। তাহলে আল্লাহ যখন তার নিজের সুরতে বানিয়েছে, ওই সুরত বানিয়ে আবার মায়ের পায়ের তলায় কেন ঝুঁকাচ্ছে জন্ম দেওয়ার সময়? তো মানতে কাছে দলিল আছে, সবই আছে। আমিও মোল্লার উত্তর শুনে বলি, হায় রে, একটা ফাসাদ লেগে গেল, গন্ডগোল লেগে গেল। আমি দেখলাম যে ওই যে প্রশ্নকারী, ওর যদি একটু দলবল বেশি থাকতো, একটা ফাটাফাটি হয়ে যেত। কিন্তু যারা ওয়াজ করাচ্ছে, তাই দলবল বেশি, তাই ঠেলে ঠুলে। কিন্তু ওটা কি হলো না, হাদিস সুনান আবু দাউদ এবং আরো বিভিন্ন হাদিস, বিভিন্ন কিতাবের মধ্যে আছে যে সাহাবারা খুদ নবী পাকের কদম চুমু দিতেন। এমনকি যুদ্ধের ময়দানে শহীদ হতে যাচ্ছে, প্রাণ পাখি বেরিয়ে যাবে, নবী পাক অনেক দূরে, অনেক আশা করছে, আহা আমি যদি নবী পাকের কদমে গিয়ে মাথাটা রেখে মরতাম, এই আশা নিয়ে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, যেতে পারছে না, সব তো ক্ষত বিক্ষত হয়ে গেছে। গিয়ে গিয়ে যেই নবী পাকের কদমে মাথাটা রেখেছে, প্রাণ পাখি উড়ে গেল। জোরে বলেন, নবী পাকের কদমে মাথা রেখে মরেছে। বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, ওদিকে কার কবর আছে? 16 থেকে 18 মাস, দুটো বয়ান আছে। নবী পাক ওদিকে কিবলা করে নামাজ পড়েছেন, ওখানে সুলাইমান নবীর মাজার নাই। আরে কাবা বাইতুল্লাহকে যে কাবা কিবলা করি, ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের কদমের ছাপ নাই? তাহলে নকল যদি আগের দিকে রেখে সাইদা হয়, তো আসল কি নাজায়েজ হয় নাকি? ওই আবার ওই যে কি বলে কাবার যে রেলিংটা, ওটা পূর্ণাঙ্গ কাবা ছিল। নবী পাককে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে হাতিমে কাবা যেটা রেলিং, ওটা কি কাবা ছিল? বলে হ্যাঁ, পূর্ণাঙ্গ ইব্রাহিমের জামানায় পূর্ণাঙ্গ কাবা ছিল। তাহলে অতটা রয়ে গেল কেন? বলে কুসাই বিন ক্লাবের আমলে তারা ইচ্ছে করে ওটাকে রেখে দিয়েছে, আর বাহানা দিয়েছে, পয়সা কম, এতটুকু করেছি। তার মানে ওটা কেন রেখেছে? ফতোয়া আজকের নয়, সেদিনকার ফতোয়া। ওই রেলিং এর ভেতরে মা হাজেরা, বাবা ইসমাইল সালামের কবর আছে। চলো, কাবাকে সাজদা করবে না করবে নি, কবর আছে। ভাই তুমি মানো না মানো তোমার ব্যাপার, আমি মানি না মানি আমার ব্যাপার। ফাটাফাটি কি আছে ভাই? তোমার ভালো লাগে মানবে, না ভালো লাগে না মানবে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের উপরে কোনো জবরদস্তি নাই, ঠিক না বেঠিক? বাস কত তাবায়্যানা রুশদু মিনাল গায়। তোমার কাছে যদি আলো থাকে তো আলো পৌঁছে দাও, আলো পৌঁছে দেবে। যার চোখ ভালো সে আলো দেখে আলোর দিকে যাবে, যার চোখ অন্ধ তার দিন কি আর রাত কি, ঠিক না? হ্যাঁ, দ্বন্দ্ব ফাসাদ ভাই আমরা চাই না। তোমার মানার হয় মানবে, না মানার হয় না মানবে। আমি যতটা হাকিকাতে দলিল পেয়েছি, কোরআন পেয়েছি, হক পেয়েছি, সেটা আমি মানবো, বা আমার মাননেওয়ালারা জিজ্ঞেস করে মানবে কি, ঠিক না? কিন্তু ভাই ফাসাদি করতে যাবেন না, ফাসাদ করবেন না। ফাসাদ পছন্দ না, মানা হয় মানো, না মানা হয় না মানো। এবার আমি যেটা বলছিলাম আসল কথায় কি,
আল্লাহ পাক ইমানদার দিগকে বললেন, আমি এখন আসল টপিকে যাইনি, খুব ভাইটাল ওয়াজ, কেননা ঠান্ডার দিনে তো যত রাত ঠান্ডা বাড়ছে আমার ওয়াজের ক্রিটিক্যাল ডিফেক্টটাও যাচ্ছে পিছনে, জানি না কতটা নিতে পারবে, ঠান্ডা ঢুকে গেলে আবার গরম কাজ করবে কিনা। ইয়া আইয়ুহাল, এখানে বিশ্বকে প্রশ্ন করছি, বিশ্বকে আপনাদের নয়, বিশ্বের বড় বড় তাবর মুহাদ্দিস মুফাসসির কোরআনবিদদের আমি সওয়াল করছি, জবাবটা দয়া করে আমার এই নম্বরে কমেন্টস করে পাঠিয়ে দেবেন। জবাব কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো, আল্লাহর ইখতিয়ার করো, আল্লাহর তাকওয়া করো, আল্লাহকে ভয় করো। যে ঈমানে তুমি আনো তোমার মান অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর দিকে যাওয়ার জন্য ওসিলা কি? খোঁজো। আল্লাহর নৈকট্য লাভের জন্য তাহলে যাই ইবাদত করি না কেন, আমাদের একটাই উদ্দেশ্য, আল্লাহর দিকে যাব, ঠিক না ভাই? ঠিক। আল্লাহকে পাবো, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য নবীকে পাঠানো, ওলিকে পাঠানো, যুগে যুগে তাদেরকে পাঠিয়ে কত রক্ত ঝরিয়েছে। কিন্তু আল্লাহর নিকটে যাব তার জন্য আমাদেরকে ওসিলা খুঁজতে বলেছে। ভাই ওসিলা মানে কি? মাধ্যম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একটা মাধ্যম দরকার, মাধ্যম দরকার। ভাই মহিলার মধ্যে ভাই ছেলে বাপের পেটে থাকে না মায়ের পেটে থাকে? হ্যাঁ, বিয়ে হওয়ার আগে না পরে? পরে। বিয়ে হওয়ার পরে, তার মানে বিয়েটা একটা ওসিলা, পুরুষ ওসিলা। জি হ্যাঁ, পুরুষ ওসিলা। যাক, আমি ওটা নিয়ে এত বেশি বাড়তি করবো না, মেন কথা। তাহলে মাধ্যম দরকার আছে। এইবারে আপনাদের ম্যাগনেট যাদের ভালো আছে, ক্যাচিং কতটা করবে জানি না। এই আয়াত পাক যখন নাজিল হয়েছিল তখন কি এই মিল্কি গ্রামবাসী বা যারা বাইরে থেকে এসেছেন তারা কি কেউ ছিলেন যখন আয়াত নাজিল হয়েছিল? ছিলেন না। আচ্ছা, এটা কত বছর আগে নাজিল হয়েছিল? তার মানে 1450 বছর পূর্বে, মানে নবী পাকের জামানাতে, নবী পাকের ওপরে, ঠিক না বে ঠিক? তাহলে নবী পাকের মধ্যে দিয়ে পেয়েছি, তাহলে নবী পাকের উপরে নাজিল হচ্ছে, ঈমানদার দিগকে আল্লাহ সম্বোধন করছে। তাহলে নবী পাকের কথা শুনে, নবী পাকের হাতে হাত রেখে, নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত করে, নবী পাকের পেছনে নামাজ পড়ছে, নবী পাকের দেওয়া রোজা করছে, নবী পাকের দেওয়া হজ করছে, নবী পাককে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছে, নবী পাকের মাজমাতে বসছে, নবী পাকের সম্মান করছে, নবীর উপরে ঈমান এনেছে, নবীকে উপরে মেনে নিয়ে আল্লাহকে মেনেছে। আল্লাহ বলছে হে ঈমানদারগণ, তার মানে তখন আমরা ছিলাম না ডাইরেক্টলি সাহাবা। সাহাবা আমরা না হয় নবীকে চোখে দেখে নিয়ে আমাদের বললে সাজতো, খোঁজো। হ্যাঁ, তারা তো নবীকে খোঁজার দরকার নেই, ধরে নিয়েছে। হাজি, আমার কথা বুঝতে কি বলেছি? যে ম্যাগনেট যার ভালো থাকবে ক্যাচিং হবে। নবী পাকের জামানাতে সাহাবাদের রুবারু বিশ্বকে চ্যালেঞ্জ করছি, আমি জবাব চাই। আবার কোরআন বলছি, হাদিস নয় যে কাল চা দোকানে বলবে জালি বানাবা জয়ীব ইনকিতা। কোরআন কোন সন্দেহ নাই, ঠিক না বেটি? এই কোরআনে সন্দেহ আছে? আজ বন্ধ করে দেবো হানা বললে। তাহলে কোরআন বলছি সূরা মায়েদার 35 নম্বর আয়াত। কাহিনী কেসা বললে কিছু লোকের ভালো লাগে, আমি কাহিনী কেসার লোক নাই ভাই। সারা জীবন কাহিনী কেসা বলবো, ওই আগাছা ঢুকে থাকবে সারা জীবন, ওই আকিল বিবেকটাই চলে যাবে। আমি বিবেক বানাবার লোক, পাত্র বানাবার লোক। যে যেমন পাত্র বানাবে, পাত্র যদি স্বচ্ছ হয়, ভাই সাধারণ দুধের কিলো এখন কিলো কত করে?
50 টাকা দুধের কিলো। আচ্ছা দুধের কিলো, দুধওয়ালি যখন দুধ দিয়ে যায় বাড়িতে, আপনাকে এটা একটা পাত্র দিতে হবে। আচ্ছা পাত্র স্বচ্ছ দেবেন না অস্বচ্ছ দেবেন? তার মানে পাত্র 2 টাকার দামের হোক আর 10 টাকার দামের হোক, কি আর মানে 200 টাকার দামের হোক, স্বচ্ছ যেন হয়। হ্যাঁ, দুধ নিবেন স্বচ্ছ, দুধ নিবেন স্বচ্ছ, স্বচ্ছ জায়গাতে নিতে হবে। কাহিনী কেসা গল্প কেসা দিয়ে আমি অস্বচ্ছ বানাবো না, জায়গাটা স্বচ্ছ বানাচ্ছি। কিরকম? একদিকে গোবর, একদিকে পেছাব, একদিকে পুরো শরীরে রক্ত। আল্লাহর কি সিস্টেম! গোবর পেছাব রক্তর মাঝখান থেকে চোষণ করে কোন রং দেয়নি, পুরো সাদা রঙের চ চ চ চ। কি হলো? ওই দুধের সঙ্গে বলতে পারবে গোবর বেরিয়েছে, ওই দুধের সঙ্গে বলতে পারবে রক্ত লাল চিহ্ন এসেছে, ওই দুধের সঙ্গে বলতে পারবে পেছাব বেরিয়েছে। তাহলে গোবর গোবরের জায়গায়, পেছাব পেছাবের জায়গায়, রক্ত রক্তের জায়গায় দুধ তৈরি হয়ে এসে গেল। তার মানে সবই আছে। মেরেনটা তৈরি করুন, আলীকে ধরে নেবেন, সব নোংরা বাতিল হয়ে যাবে, স্বচ্ছ আপনার জায়গায় এসে যাবে। আর না হলে গোবর সব এসে যাবে, গোবর সব এসে যাবে, সব ভালো। এইরকম চুম্বক বানাতে চাই ম্যাগনেট, জি। তা না হলে ওয়াজ শুনে লাভ নাই, কাহিনী শুনে শুনে কাহানিবাজ হয়ে মরে যাবে। আলিফ লাইলার কাহিনী শুনিয়ে শুনিয়ে আজ 72 ফিরকা হয়েছে। আলিফ লাইলার মতো কাহিনী শোনাচ্ছি। আর এমন ভয় দেখাচ্ছে কবরের, যে অন্যান্য কমরাজি ইসলাম গ্রহণ করবে বলে অমর ইসলাম গ্রহণ করে লাভ নেই। বাপ কি তেড়ে তেড়ে সব বিছা সাপ আসবে, মারবে, দংশন তেড়ে আসবে। ওর বাপরে যা ভয় দেখাচ্ছে, আসবে। হ্যাঁ, এদিকে আল্লাহ বলছে তুমি আসমান জমিন ব্যাপ্ত পাপ করো, গুনাহ করো, যাই করো, বাস আলীর মোহাব্বত যা থাকবে তার গুনাহকে কাঠকে যেমন আগুন পুড়িয়ে দেয়, তার গুনাহসমূহ পুড়িয়ে দেবে। তার মানে আলীর মোহাব্বত আসা মানে সে আর অত বড় পাপ করবে না, জানে যে আলী দেখছেন আমার দ্বারা এই কাজটা করা ঠিক নয়। যে যত মোহাব্বত করবে সে তত সে বড় পাপ থেকে বাঁচবে, ঠিক না বে ঠিক? আর যদি বলি যে তুই যত গুনাহ কর, যত গুনাহ কর, জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ কর, আসর নামাজ পড়লে গুনাহ ঝরে যায়, মগরিবের নামাজ পড়লে আসর থেকে যত গুনাহ ঝরে যায়, মগরিব থেকে এশার নামাজ পড়লে যত গুনাহ ঝরে যায়, আবার রাতে যত পাপ করি ফজর পড়লে ঝরে যায়। ভাই তাহলে নামাজ পড়লে না গুনাহ ঝরে যায়, গুনাহ থাকে না। এবার মানুষ নামাজও পড়বে, চুরি কর, ডাকাতি কর, ছিনতাই কর, পাটপাজি কর, যাই পারে কর, নামাজ পড়। কেন? নামাজ পড়লে সব মাফ। তো মানুষ, মুসলমানদের মধ্যে আজকে আতঙ্কবাদী বেশি, মুসলমানদের মধ্যে আজকে পাপী বেশি, মুসলমানদের মধ্যে জালিয়াতি বেশি, মুসলমানদের মধ্যে বাটপাজি বেশি, ঠিক না বেঠি? কেন? মোল্লাতন্ত্র বলে দিয়েছে তুই যা পারে কর, নামাজ পড়, নামাজ পড়লে গুনাহ মাফ। তাহলে ভয় পাবে মানুষ, গুনাহ করতে আর ভয় পাবে? এই হয়েছে অবস্থা আমাদের কাছে, এই অবস্থা হয়ে গেছে। ভাই আমার, বেরাদানে মিল্লাত, আমি যে প্রশ্নে যাচ্ছিলাম এখনো সে আয়াত শেষ করিনি, বাস মূল 2-3টা টপিক খুব সুন্দর বুঝে আসবে। জি, তাহলে যখন আয়াত নাজিল হলো যে সাহাবারা নবীকে পেয়ে ইমানদার না পেয়ে, জোরে বলেন, পেয়েছেন, তাহলে আল্লাহ পাকের সব থেকে বড় ওসিলা, মিডিয়া বা মাধ্যম কে? আদম থেকে আলী পর্যন্ত সব থেকে বড় ওসিলা কে? নবী মুস্তাফা। হ্যাঁ, তো নবী মুস্তাফা যদি সব থেকে বড় ওসিলা, নবী মুস্তাফার উপরে কোরআন, সেই কোরআন নবী থেকে পেয়েছি, তাহলে আবার আল্লাহ বলছে তোমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। তো ওসিলা খোঁজো, ইয়া আল্লাহ যার দ্বারাই কোরআন পেলাম সেই মুহাম্মদ ওসিলা, যার দ্বারাই নামাজ পেলাম সে ওসিলা মুহাম্মদ, যার দ্বারাই তোমাকে জানলাম সে ওসিলা মুহাম্মদ, এ যার দ্বারাই কায়নাত হলো সেই ওসিলা
ওসিলা মোহাম্মদ, তোমার খোদার খোদাই চললো সেই ওসিলা মোহাম্মদ। মোহাম্মদ ছাড়া তো কোনো আর ওসিলা বড় হতে পারে না। অতএব তোমার পুরো নিজামের একমাত্র মূল মাধ্যম ওসিলা মোহাম্মদ। তো মোহাম্মদকে যখন পেয়েছি, পেয়ে গেছি, ধরে নিয়েছি, এই জন্য তো ইমানদার হয়েছি, এর জন্য সাহাবা হয়েছি, নবীর সাহাবা হয়েছি, তোমার ইমানদার বান্দা হয়েছি। তারপরেও বলছো ওসিলা খোঁজো, তাহলে মোহাম্মদের উপরে আর কোন বড় ওসিলা আছে নাকি? আমার তো আর ভালো লাগেনি এর উপরে ওয়াজ করবো। নেবে কয়জন? হ্যাঁ, লোড বেশি হয়ে যাচ্ছে। নেবে কয়জন? নবীর থেকে যখন কোনো বড় ওসিলা নাই, তারপরেও আল্লাহ বলছে ওসিলা খোঁজো। আরে আজকে না হয় নবীকে আমরা দেখিনি, আমাদের না হয় বলতো, ঠিক ছিল। নবীর জামানায় যারা সাহাবারা, তাদেরকে বলছে ও ইমানদার, ইমানের দাবি করছিস, আমার নিকটে হাজার ওসিলা খোঁজ। আবার ওসিলা খুঁজে কি করতে বলেছে? ওসিলা খুঁজে পাওয়ার পরে দ্বিতীয় কাজ ওয়াজাহিদু, জিহাদ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর পথে যুদ্ধ করো। কোন যুদ্ধ? হ্যাঁ, আল্লাহর নবী একটা জিহাদ থেকে এসে বলছে আমরা ছোট যুদ্ধতে গেলাম জিহাদে আসগর, কিন্তু আমাদের সব থেকে বড় জিহাদ জিহাদে আকবর। হুজুর, জিহাদে আকবর কাকে বলে? যে তার নিজের নফসের সঙ্গে যুদ্ধ করে। হ্যাঁ, আমি একটু টাচ দিয়ে যাব, ওই ওসিলাটা কি না রেখে যাব। নবীর উপরে তো কোনো ওসিলা নাই, তাই আমি আবার কোন ওসিলা দেখাবো বলুন তো? বড় ভাবার বিষয়। হ্যাঁ, কোন ওসিলা? আচ্ছা, বেলায়েত নবুয়ত ভালো করে বোঝেন, ভুল বুঝবেন না। খুব ডিপলি ডিফিকাল্ট কোথায় যাচ্ছি। এই ডিগ্রি লাভধারী মৌলানা মৌলবী হলেও আসবে না। যদি আসতো তাহলে আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ সাদগাড়ি হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও শামস তাবরিজের কদমে গিয়ে পড়তো না। তার মানে কিতাব জেনে গেলে হয় না, ফতোয়াটা দিতে পারে। জি, এবার আসেন, নবুয়ত, রিসালাত, খিলাফত, ইমামত, বিলায়াত, কটা বললাম? হ্যাঁ, পাঁচটা। হ্যাঁ, খিলাফত, ইন্নী জাইলুন, নবী বলেন, আল্লাহ বলেন আমি নবী বানাবো। ও আগে খলিফা বলেছে, খেলাফত। হ্যাঁ, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। হ্যাঁ, খেলাফত দিয়ে শুরু, ও আর ইমামত দিয়ে শেষ। মানে ঈসা নবী আলাইহিস সালাম আসবেন, নবী, নবী আর রাসূল ইমামের পেছনে। তুমি মোল্লা ইমামতি করছো, তোমার ইমাম কোথা? ভাই আমার প্রচন্ড ঠান্ডা পড়েছে, আমি আপনাদের মুখমণ্ডল দেখে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নাই। টপিকটা এক্ষুনি শেষ করে দেবো। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের, হয়নি? আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে বাবু, একটু ধৈর্য ধরে শোনো। পিছনের বাবুরা কথা বলুন, একটু শোনো ভালো করে। না বুঝতে পারলো কাল বুঝতে পারবে, যতটা পারো 10%। 100 ছাত্রের মধ্যে সবাই যেন ফেল না হয়। 10টা ছেলে 10টা ছাত্র পাস করুক, ঠিক না? 10টা ছাত্র পাস করুক, এটাই আমার আশা। আমি চাইনি যে সবাই পাস করবে, কিছু না কিছু নাম্বার পাবে তো, না একবারে গোল নিয়ে যাবে। হ্যাঁ, কি বলছিলাম? নবুয়ত, এই টপিক, এই ওয়াজকে নিয়ে আমি অন্য জায়গায় ওয়াজ করেছি, কিন্তু আজকের নতুন টপিকে আমি আবার আসছি, আবার নতুন মান থেকে। হ্যাঁ, খিলাফত, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হ্যাঁ, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আদম সর্বপ্রথম নবী কে? বলে আদম। তিনি কি শুধু নবী না রাসূল? তাহলে নবুয়ত আগে নবী, হ্যাঁ তারপর রাসূল। জি, 313 জন রাসূল, বাকি সব নবী, নবী ও রাসূল। নবুয়তের উপরে রিসালাত, তাহলে আদম খলিফা। আদম খলিফা, জি, আদম খলিফা, জমিনে এলেন খলিফা,
নবুয়ত, খেলাফ আগে খেলাফত, তারপর নবুয়ত, নূহ নবী এলেন, রিসালাত হাজি, তারপরে এলেন কে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইনিও কি, যেখানে আদমের খেলাফত সেখানেও নূহ নবীর মধ্যে এসেছে, যেখানে নবুয়ত সেটাও নূহ নবীর মধ্যে দিয়ে এসেছে, যেটা রিসালাত এই নবীদের মধ্যে এসেছে। তাহলে আসেনি কি না তিনটে এলো, খেলাফত, নবুয়ত, রিসালাত। কেন পর অনুসরণ করতে বলেছে, তো যেটা অনুসরণ করবো সেটাই আমার মধ্যে হাসিল হবে। তাহলে খেলাফত অর্জন হয়েছে, নবুয়ত অর্জন হয়েছে, রিসালাত অর্জন হয়েছে, এখন ইমামত আসেনি। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে যখন পরীক্ষা করা হলো, তিনটে পরীক্ষায় উত্তীর্ণ হলো, তখন ইব্রাহিমকে তাম পৃথিবীর ইনসানদের জন্য ইমাম বানানো হলো। জোরে বলেন জি, ইমাম বানানো হলো, ইমাম বানানো হলো। আল্লাহ, এরা ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে, আপনি সব সৃষ্টি করতে যাবেন না। না, আমরাই তো যথেষ্ট আপনার তাসবিহ তেলাওয়াত করার জন্য, প্রশংসা করার জন্য। আল্লাহ একটাই উত্তর দিল, উত্তর ওইটা, ইন্নী আলামু মা লা তা'লামু, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। এর উত্তর হলো, তারা বললো ফিতনা করবে, ফাসাদ করবে, উমুক করবে, তুমুক করবে। হ্যাঁ, আমি বললাম এই আমি যা জানি তোমরা তো জানো না। তা তুমি যখন জানো তো প্রশ্ন করলে কেন? তুমি জানলে তো প্রশ্ন করলে কেন? যেটা হবার সেটা বলেছি, তো কি জানো বলো। না, সেটা তোমাদের বললে তোমরা বুঝতেই পারবে না, তার মানে সেখানে নেবার মতো পাত্র নেই। জোরে বলেন হ্যাঁ। এবারে মেরাজে নবী পাক গেলেন, মেরাজে গিয়ে ভাই কোরআনের আয়াত দিলে অনেক সময় লেগে যাবে, এত কাছাকাছি, এত কাছাকাছি যে দুটো ধনুক এক জায়গায় করলে যেমন গোল বৃত্ত হয়ে যায়, আল্লাহ বলছে আরো কাছে, আরো কাছে। তারপর যাহা ওহী করার, যাহা দেওয়ার তাহা ওহী করা হলো। তার মানে সেখানে বলেছে আমি যাহা জানি তোমরা তা জানো না, এখানে বলেছে মেরাজে আমি যাহা নাজিল করার করে দিয়েছি, যাহা নবী মেরাজ থেকে এলো, যাহা করার করেছি, যাহা রয়ে গেল। মাথায় ঢুকছে না ঢুকেনি? যাহা, যাহা ভালো করে বোঝেন, যাহা এখন বেরোয়নি, যাহার ভেতরে কি আছে, যাহা অন্তত জাকার হয়াকার যাহা, বা যদি একটাই ধরি যা, যা নাজিল করেছি, হ্যাঁ ওর ভেতরে পুরো গাছ লুকিয়ে আছে, যা করার করেছি। এইবার ওইটা তো নবী জানে, তাহলে আগে ফেরেশতারা জানলো না, আল্লাহ জানতো। এবারে মেরাজে গিয়ে আল্লাহ জানে, নবীও জানে, চলো আমরা জানলাম না, সাহাবারাও জানলো না, জানবো কবে না গাদিরে খুমে। কোথায়? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা। হে রাসূল, যা আপনার রবের তরফ থেকে নাজিল করা হয়েছে, যাহা আমি জানি, ফেরেশতারা তোমরা তা জানো না, যাহা নাজিল করার হে মুহাম্মদ নাজিল করেছি। আবার সেই যাহাটা মুহাম্মদকে দিয়েছে, তাহলে প্রচার হয়নি কেন? যাহাটা বলা হয়নি কেন? সেই যাহাটা কি? এবার তুমি তো পৃথিবী থেকে উঠে আসবে, 82 দিন কিংবা 84 দিন তোমার হায়াত আছে, তাহলে তুমি কবে পৌঁছাবে? এলান করছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার রবের তরফ থেকে যাহা নাজিল করা হয়েছে তা পৌঁছাচ্ছ না কেন? তোমার রবের থেকে যাহা নাজিল করা হয়েছে পৌঁছে দাও। আর যদি তা না করো, আল্লাহর রিসালাত পৌঁছানোই হলো না। তার মানে তাহলে এমন যাহা সেটা যদি না পৌঁছায়, না দেখায়, তাহলে মানে রাসূল বেকার। মানে রসুল করে যে পাঠিয়েছে পৌঁছাবার জন্য, পিয়ন যদি আপনার ঘরে এসে চিঠি যদি না দিয়ে যায়, এবার চিঠিকে নিয়ে এলো পকেটে, আবার নিয়ে চলে গেল, তো পিয়নটা বেকার না কাজে? তো নবী তো আল্লাহর তরফ থেকে পিয়ন পৌঁছে দেবে। তো যদি আল্লাহ বলছে না পৌঁছায়, তাহলে আমার রিসালাত পৌঁছা, তার মানে আল্লাহ যে জন্য বানিয়েছে সেটাই। তাহলে নবী যদি বেকার ওইটা না পৌঁছাবার জন্য, তো নবী বেকার হলে আদম থেকে ঈসা কি পুরো
নবীদের নবুয়ত আর রিসালাত বাঁচাবার একটাই মাত্র মূল ইমাম হল আলী। হায় 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 হায়, কেন? যদি না পৌঁছে দাও, যে কারণে যুগে যুগে নবী পাঠিয়েছি, যে কারণে এত কিছু বানিয়েছি, সেটা যদি না পৌঁছাতো রিসালাত পৌঁছানোই হলো না। অতএব আল্লাহ বললেন তুমি পৌঁছে দাও, ভয় পাবে না। কে মানবে আর কে মানবে না আল্লাহ রাসূল জানে। আমি পৌঁছে তো দেবো, কিন্তু আমাকে সব মিথ্যাবাদী মনে করবে, বলবো নিজের তরফ থেকে বলেছে। আল্লাহ বললে ও তোমার দেখার দরকার নাই, তুমি পৌঁছে দাও, কে মানবে না মানবে দেখার দরকার নাই, আমি তোমাকে মানুষদের থেকে রক্ষা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী মওলা আলী পাকের হাত ধরে উঠিয়ে বললেন মান কুনতু মাওলাহু ফাহাজালুল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। তাহলে বলো সাহাবাদের কাছে নবী যেমন মাওলা আলীও তেমন মাওলা। আলীকে যদি নিচে নামায় নবীকে নিচে নামানো। ভাই আমার কি এলো? খেলাফত। তাহলে আলীর গাদির রকমে কি এলো? ইব্রাহিমের জামানা ইমামত, আদম খেলাফত, নবুয়ত, রিসালাত, ইব্রাহিম ইমামত, চারটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে ওই ইমামত ইমামত ইমামত, নবুয়ত নবুয়ত নবুয়ত, রিসালাত রিসালাত রিসালাত, খেলাফত খেলাফত, চারটে আসছে নই বন্ধু। আস্তে আস্তে বেলায়েত তো নবীকে আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ লুকিয়ে রেখেছিল খেলাফত বানাবার আগে। ফেরেশতা তোমরা জানো না, লুকিয়ে লুকিয়ে আসছে আদমের ভেতর দিয়ে, আদমের সুলভে, আদমের সুলভ হতে ওই নূর মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী, আলী মোহাম্মদ হতে হতে আব্দুল মুতালেব থেকে দুটো ভাগ, একটা নূর আবু তালেব, একটা নূর আব্দুল্লাহ। জোরে বলে হ্যাঁ হাজি জি। তো এখানে এলো কি? তাহলে জাহির হয়েছে খেলাফত। ভালো করে লক্ষ্য করেন, আয়াত আল্লাহ বলেছে, মোল্লা না বুঝতে পারলে দোষ কার? আল্লাহ। হ্যাঁ, আগে বলেছি জাহের করা হয়েছে চারটে, আর গাদির হুকুমে জাহের করা হয়েছে বেলায়েত পাঁচটা। জোরে বলেন কটা? পাঁচটা। হ্যাঁ, তাহলে বেলায়েত। এখন এই পাঁচটার মধ্যে আল্লাহর কাছে সব থেকে কোনটা বড়? তাই একটু বিচার, আপনারা একটু মুফতি হিসেবে রায় দেবেন। মুফতি মানে রায় প্রদানকারী। খেলাফত বড় ডিফিকাল্ট বোধহয়, আর মনোযোগটা নেই ঠিক মতো আপনাদের সবাই নেই। আরে ভুল হোক না, অসুবিধা নেই, আপনি ভুল বললে কি হবে, আমি তো আছি ইনশাআল্লাহ, ভয় নাই। খেলাফত, নবুয়ত, নবুয়ত থেকে নবী, রিসালাত থেকে রাসূল, খেলাফত খলিফা। তাহলে খলিফা আগে হয়েছে, ফের নবুয়ত দিয়েছে, রিসালাত দিয়েছে। খেলাফত, নবুয়ত, রিসালাত, ইব্রাহিম থেকে ইমামত, চারটে হয়ে গেল। বেলায়েত তো লুকিয়ে লুকিয়ে আসছে। আচ্ছা বলেন, কায়াম নামাজে কায়াম দেখা যায় না না দেখা যায়? বলেন না, দেখা যায়। রুকু দেখা যায়, সাজদা দেখা যায়, কউদ দেখা যায়। চারটে করার আগে নিয়ত দেখা যায় না। সুবহানাল্লাহ, নিয়ত যার নাই চারটে বেকার। নবুয়ত, খেলাফত, বেলায়েত, এই নবুয়ত, খেলাফত, রিসালাত, ইমামত, যেখানে আলীর বেলায়েত নাই চারটে বেকার। লুকিয়ে লুকিয়ে আসছে, লুকিয়ে লুকিয়ে। নিয়ত গোপন, কি নিয়ত দেখতে পাই? হ্যাঁ, নিয়ত। ওই নিয়ত কিভাবে করতে হবে? আর তো কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবী নিয়ত দেখিয়ে দিলেন মাওলা আলীর বেলায়েত দ্বারা। যদি তুমি ইসলাম গ্রহণ করো তো নবুয়ত, রিসালাত সব পেয়ে যাবে। হ্যাঁ, নতুন টপিক দিয়েছি আজকে আমি। এইরকম কাঁচা জায়গায় আজকে এরকম নতুন টপিক দেবো আমি ভাবতে পারিনি। আর যেন খুলতেও গিয়ে আমি আটকে যাচ্ছি, বেশি বলা হচ্ছে না তো? না না, খুলে দিলে আবার নিতে পারেনি, লোড পড়ে যাচ্ছে। হ্যাঁ, লোড পড়ে যাচ্ছে। খানকাহিতে যখন ওয়াজ হবে, পিতরিকার লোকরা থাকলে আমার ওয়াজ করতে ভালো লাগে, মজা লাগে। আসলে সকলে এত ভারী কথা নিতে পারে না। তাহলে কি এখানে পাঁচটার মধ্যে এখন প্রশ্ন যদি কেউ করে,
কি খেলাফত, নবুয়ত, রিসালাত, ইমামত, বেলায়াত কোনটা আল্লাহর কাছে সবথেকে বড়? কেন? যদি বলে কেন বেলায়াত কি করে বড় হলো? হ্যাঁ, লুকিয়ে আছে বলে কি বড় হয় নাকি? না, লুকিয়ে থাকার জন্য বড় নয়। ওই যে আমি যাহা জানি ওটা আল্লাহই জানে, সব জাহের করলো, যেটা বড় সেটাই লুকিয়ে রেখেছে জায়গায় পৌঁছাবার জন্য পৌঁছাবে। আর আল্লাহ কোরআন পাকে কোথাও বলেনি যে আমি নবী। আল্লাহ বলেছে আলা ইন্না আম্বিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এরকম আয়াত আছে। অনেকে বলে না আউলিয়াদের থেকে নবী শ্রেষ্ঠ। এই ভালো করে বোঝেন, আউলিয়াদের থেকে নবী শ্রেষ্ঠ। আবে কামবাখাত নবীরা আউলিয়া না হলে তো নবী হতো না। হ্যাঁ, কেন? খুদ আল্লাহই তো আউলিয়া। আল্লাহ নিজেকে নবী বলেন না, আল্লাহ নিজেকে রাসূল বলেন না। একটা দলিল দাও, তোমার গোলামি করবো, ওয়াজ করা বন্ধ করে দেবো। আল্লাহ নিজেকে ইমামও বলেন নাই, আল্লাহ নিজেকে খলিফাও বলে নাই। দেখাও, আল্লাহ বলেনি আমি খলিফা, আল্লাহ বলেনি আমি ইমাম, আল্লাহ বলেনি আমি রাসূল, আল্লাহ বলেনি আমি নবী, আল্লাহ বলেছে আমি ওলি। আল্লাহু ওয়ালিউল মুমিনিন, সূরা আলে ইমরান। আরে মুমিনদের ওলি তো আল্লাহ, যারা বলেন। তাহলে বেলায়েত হচ্ছে সবথেকে উপরের স্টেজ, মাওলা আলী। এর জন্য নবীগণকে পাঠানো। নবীগণ মানে কি? খবরদাতা, খবরদাতা, পয়গম্বর। তার মানে বেলায়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ গায়েবে বেলায়াত আলী, আল্লাহ গায়েবে আলী আর ওলি। অতএব আমার গায়েবের বেলায়াত আলী আর ওলি চলবে কি করে? রাসূল যাও, ওটা জাহেরে আলীর মাধ্যমে করে দাও। যারা বলে হ্যাঁ, তো ভাই আর দিন কার থেকে নেব? আল্লাহ ঝগড়া করব তোমার সঙ্গে। কেন? তুমি কোরআনে বলেছো আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরাজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সূরা বাকারা 257 কিংবা 58 নম্বর আয়াতে আছে, আয়াতুল কুরসির পাশে। জি, যে আল্লাহ হলো মুমিনদের ওলি। আর ওলি কি করে না? অন্ধকার থেকে নূরের দিকে হাঁটে। হ্যাঁ, আর সূরা আলে ইমরানে কি বলছে? আল্লাহু ওয়ালিউল মুমিনিন, মুমিনদের ওলি হলো আল্লাহ। তো আল্লাহ মুমিনদের ওলি যখন আল্লাহ, তুমি যখন ঈমানদারদের ওলি, তুমি যখন মুমিনদের ওলি, তো আবার পীর ওলি কোথা থেকে এলো? তুমি কি রকম কথা বলো? মোল্লা না বুঝাতে পারে, আমি না বুঝতে পারি, কার কাছে যাব? তুমি যখন বলছো আল্লাহু ওয়ালিউল মুমিনিন, মুমিনদের ওলি আল্লাহ, তার মানে আল্লাহ একমাত্র মুমিনদের ওলি। তাহলে আল্লাহ তুমি যখন ওলি, যারা ঈমানদার, তো তিন ওলি কোথা থেকে নিয়ে এলে? আবার তিন ওলি কোথা থেকে? তাহলে তোমার সঙ্গে তুমি তো নিজে বলছো যে আল্লাহর সঙ্গে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। মুল্লা শিরকের ফতোয়া দে, না হলে পেরেকে মেরে দেবো। হ্যাঁ, আল্লাহ তুমি নিজেই বলছো আমার সঙ্গে যে শরীক করে তার গোনা খাতা মাফ করবো না, বাকি যাকে ইচ্ছা তার সব মাফ করে দেবো, শিরককারীকে মাফ করবো না। তো আল্লাহ তুমি যখন ওলি, তা আবার দুজনকে ওলি বানালে, তুমি তো নিজেই শরীক বানালে। হ্যাঁ, না 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 না, আর ভালো লাগেনি ওয়াজ করতে, আর ভালো লাগছে না, অনেক বেশি হয়ে গেছে। একবারে নিবে নাকি? ফের নেক্সট বারে নেবে না? আল্লাহ নিজে বলছে আমার সঙ্গে শরীককারীকে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা দালালাম বাঈদা। সূরা নিসা 116 নম্বর আয়াত। আবার সূরা ওই নিসা এই ধরনের আয়াত খুব সম্ভব 46 বা 47 নম্বর আয়াতে আছে। জি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিঃসন্দেহে আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। যাহাকে ইচ্ছা আল্লাহ তার ক্ষমা করেন, সবকিছু ক্ষমা করতে পারেন, শরীক ক্ষমা করবে না। আল্লাহর সঙ্গে যে শরীক করলো, মিলিয়ে দিল, আল্লাহ বরাবর করলো,
এই শিরককারীকে ক্ষমা করবে না। মৌলভী সাহেব, আল্লাহ নিজেই বলছে ক্ষমা করব না, আল্লাহ নিজে নিজে ক্ষমা নিজে করবে কি করে বলো? আল্লাহ নিজেই তো শিরক করবে। আমরা জানি আল্লাহ আসমানে আছে, তাই তো হাত তুলি আল্লাহ, ঠিক না বেঠিক? হ্যাঁ না বলেন, এ আল্লাহ আমার দোয়া কবুল করুন। ফের আল্লাহকে যখন সেজদা দেবো, মাথা তো উপরে যায়নি, নিচে যায়। সেজদা কোনটা গেল? তার মানে আল্লাহকে বুঝি। আল্লাহ কি বলছি? আসমান জমিন শয়তানের সৃষ্টি করেছি এবং আরশ বানিয়েছি, ওই আরশে আমি অধিষ্ঠিত হয়েছি এবং তোমরা যেখানেই থাকে না কেন আমি তোমাদের সাথে আছি। তার মানে আল্লাহ যদি আরশ বানায়, জমিন বানায়, আরশ বানায়, তাতে অধিষ্ঠিত হয়, আবার আমরা যেখানে থাকি সে থাকে। তার মানে আল্লাহ যখন আছে তো আসমানও আছে, জমিনও আছে, আরশও আছে। আল্লাহ শুধু একা নাই, সবকে নিয়ে আসে। মোল্লা আসমান জমিন উপরে আর নিচে না দেখে, নিজেকে দেখালে আসমান জমিন দেখে নিবি, আরশ পেয়ে যাবি। কুলুবুল মুমিনিন আরশিল্লাহ, আরশ আরশ করছে। হ্যাঁ, বাহ্যিক দেখাওয়া যে নামাজ পড়তে হবে না, পড়তে হবে। এতে কি না, জানোয়ার গুলোকে মানুষ করার জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আছে। কেন? আমি ধনী, আমি বাদশা, ও মোর প্রজা, ও চাকর, ওর কাছে দাঁড়াবো? এই জন্য বলে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াস না, এই কাঁধে কাঁধ ফাঁকা রেখে দাঁড়াস না। বলে কেন? বলে কাঁধে কাঁধ ফাঁকা রাখলে কে ঢুকবে? শয়তান। করোনা কালে 2 ফুট ছাড়া ফাঁকা ছিল, তখন শয়তান ঢুকেনি? বলে না, ওরও করোনা হয়েছিল, বেডরুমে পড়েছিল। বলবি স্যার, মানে এটা নয়, নবী পাকের জামানার কথা। তার মানে যে অহংকারী ব্যক্তি ফেরাউন ছিল, মানুষগুলোকে বকরি, ছাগল, গরু, জন্তু জানোয়ার ভাবতো। তার মানে ওর মনে শয়তানি ছিল, আমি বড় ও ছোট। এই মিল কাঁধে কাঁধ, কাঁধে কাঁধে মিলা, ফাঁকা রাখা মানে এর মনে শয়তান আছে। তার মানে এর নিজে শয়তান। শয়তান আলাদা না, তুমি নিজেই শয়তান, ঠিক না বেঠিক? ওই যে এ মসজিদে চলবে না, ওই মুইদি যা, তার মানে শয়তান কাজ চলছে। তো ভাই আমার কি বললাম, যে আবতাকু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা খোঁজো। তাহলে ওসিলা খুঁজতে গেলে আল্লাহ কি বলছে? যে ওলির ওহদা বড়, আর ওলি হলাম আমি আল্লাহ। অতএব আমি যখন আল্লাহ ওলি, তো যেখানে তুমি ওলি পাবে, ওলি পেয়ে যাও তো নবী পেয়ে যাবে। তাই তো নবী বললেন, আমার মধ্যে আসতে গেলে আলী হলো দরওয়াজা ওলি। আলীকে খোঁজো। যে আলীকে খুঁজে পেয়েছে, যখন আলীকে পেয়ে যাবে, দেখবে সারা বিশ্ব শয়তানের দল তোমার বিরুদ্ধে দুশ্মনী করবে, ঠিক না বেঠিক? আর তখনই বলছে ওয়াজাহিদু ফি সাবিলিহি, আলীকে পেয়ে যাওয়া মানে আল্লাহর ওটা পথ, ওই পথে যারা যারা বিদ্রোহী করবে তাদের সঙ্গে জিহাদ করো। কি জিহাদ? লাঠি ডান্ডা নয়। হ্যাঁ, হাম আলী ওয়ালে হ্যাঁ, তুমি আমাকে যেই ফতোয়া দাও তোমার সঙ্গে আমার দরকার নেই। তোমার সঙ্গে এড়িয়ে থাকা, তোমার সঙ্গে বিদ্বেষ রাখা, তোমাকে ঘৃণা করা, এটা আমার যুদ্ধ। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, যাহাতে তোমরা সফল কাম হও। নালে আলীকেও ভালোবাসবো, আবার আলীর দুশমনকেও ভালোবাসবো। কে জি? এই জন্য আলীর দুশমনের সঙ্গে যুদ্ধ করো, ঘৃণা করো, তাবাররা করো। ওয়াজাহিদু ওসিলাকে বিলায়াত, মানে নবীকে রিসালাত পেয়েছে, নবীর মধ্যে বিলায়াত পায়নি সাহাবারা। কি বললাম? মানে রাসূল পেয়েছে, রাসূলের মধ্যে যে আল্লাহ ওলি, সেই ওলিকে পায়নি সাহাবারা, আল্লাহকে পায়নি। তো আল্লাহকে পেতে গেলে আলীকে ধরতে হয়। আবতাকু ইলাইহিল ওয়াসিলা, না বুঝে এলো না? আবতাকু ইলাইহিল ওয়াসিলা, আলীর মর্যাদা আমরা কেন বাড়া দিই? কি দরকার? আল্লাহ নবী যদি আলীকে মওলানা বললে আমরা বলতাম না? আলী বলেছে আমাকে মওলা বল। আল্লাহ বলেছে, এ আল্লাহ তুমি যখন ওলি, ফের 3টা ওলি কেন? ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, সূরা মায়েদার 15 নম্বর আয়াত। আলী নামাজ পড়ছেন রুকু হালতে, সাহেলকে আংটি খুলে যাকাত দিচ্ছেন, আর আল্লাহ গর্ব করে বলছে যে আলী দিয়েছে আংটি। আর আলীর কাজের উপরে আল্লাহ বলছে আমি কেবলমাত্র আমি আল্লাহ ওয়ালি, রাসূল ওয়ালি, আলী ওয়ালি, আর আলী ওয়ালা ওয়ালি যারা বলে।
এ আল্লাহ তুমি যখন বলি ফের তিন বলি, তাহলে কি বুঝাচ্ছে? আবে পাগল, একটা বীজের ভেতরে জাত আছে, মানে সত্তা, গুণ নাই, লাগিয়ে দাও, লাগিয়ে দিলাম, খুলে দেখি শুধু শেকড়, সে বীজ আর নেই, শুধু শেকড়, বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু কানজান ছড়িয়ে গেছে। আচ্ছা ওই বীজটা কোথায়? তাহলে যেখান থেকে ডাল বেরিয়েছে, কাণ্ড বেরিয়েছে, ছিঁড়ে দেখলেও পাওয়া যাবে? ওই বীজ পাবো না, ডালেও পাচ্ছি না, কাণ্ডও পাচ্ছি না, শাখায় পাচ্ছি না, পাতাও পাচ্ছি না, ফুলেও পাচ্ছি না, কোথায় পাবো রে? ফলে, ফলে, ঠিক না বেটি? তাহলে আল্লাহ কত দূরে? এই জন্য আল্লাহ উপরে, নিচে দেখো নি, উপরে কোথায়? ফলে। হ্যাঁ, আর সে তাহতাসরা সাতবেক জমিন থেকে সাতবেক আসমান, আবার আরশ বানিয়েছে। আরশ কাকে বানিয়েছে? বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ বলছেন যে প্রত্যেক মুরিদের জন্য তার পীর হলো আল্লাহর আরশ। জোরে বলেন আল্লাহর আরশ। হ্যাঁ, কি বলছে? তার একজন মুরিদ স্বপ্ন দেখছে। কে? বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ মুরিদ স্বপ্ন দেখছে কি? ভাই আমি শেষ করে দেবো, আর বেশি দেরি করবো না, ঠান্ডার রাত। হ্যাঁ, এই একটা অলির জীবনী ঘটনা না বললে অলিদের বুঝবে না। বায়জিদ বোস্তামি মুরিদ একজন স্বপ্ন দেখছে কি, যে আল্লাহর আরশকে সে বহন করছে। কি বললাম? কি মাইক ভাই ডিস্টার্ব করছে। ছোট্ট করে বলবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক থাকতে আল্লাহ দেবে না, ঠিক আছে, আর 5 মিনিট শেষ করতে হবে। আল্লাহর ওয়ালি বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদ স্বপ্ন দেখছে, খোয়াবে দেখছে কি আল্লাহর আরশ বহন করছে। ঘুম ভেঙে গেল, এ কি স্বপ্ন? আল্লাহর আরশ মাথায় করে বইতেছি, বহন করছি, কোন রকম আর দিলে না করে তরাম্বিত পীরের বাড়ি চলল রাস্তা ধরে। যখন বাড়ির সামনে পৌঁছালো, লোকে লোকে হই হুল্লোড়, কান্নার আওয়াজ, শোরগোল। দেখি রাস্তায় কাঁধে করে খাট নিয়ে যাচ্ছে। এই কি হয়েছে ভাই? বলে তুমি জানো না? বলে না। কোথায় বাড়ি? বলে আমার। ও তুমি তো পীর ভাই, তুমি জানো না? বলে না। কি হয়েছে? আমাদের মুর্শিদ আজকে ইন্তেকাল করেছে রাত্রিতে। আমি মুর্শিদ কাছে জানতে এলাম যে আল্লাহর আরশ বহন করছি মাথা, তিনি চলে গেলেন, আমার উত্তরা জানা হলো না। যেটা হওয়ার হয়ে গেছে, এখন তো মুর্শিদের জানাজায় শরীক হতে হবে। তো খাটটাকে স্পর্শ, সবাই চাই খাটটাকে ধরি, হ্যাঁ, খাটটাকে স্পর্শ করার জন্য অনেক চেষ্টা করেছে, কোনো মতেই পারে না, এত ভিড় কোনো মতেই পারে না। তখন উপায়ন্ত না পেয়ে সাইড দিয়ে গিয়ে মাঝখানে মাথায় ঠেকে ঠেকে নিয়ে যাচ্ছে। যেই মাথায় ঠেকে ঠেকে নিয়ে যাচ্ছে, বায়জিদ বোস্তামি সামনে এসে বলছে, বেটা তুমি রাত্রে যে স্বপ্ন দেখেছিলে না যে আল্লাহর আরশ মাথায় করে বহন করছো, এই দেখো তোমার পীরের লাশের খাট আর সে বহন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মুরিদদের কাছে আল্লাহর আরশ, এই বেলায়াত। কেন? আল্লাহ ওলি দাবি করেছে, নবী রাসূল দাবি করেনি। তার মানে ওই বেলায়াতের সীমানা সব থেকে উপরে, ঠিক না বে ঠিক? অতএব আল্লাহ যেন আমাদেরকে, শুধু তাই নয়, আল্লাহ নিজেকে মুহাম্মদে বলেছে আমি মওলা। জালিকা বিআন্নাল্লাহ, জালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের মওলা হলো আল্লাহ। আল্লাহ তুমি যখন মওলা, তোমার সঙ্গে শরীক করলে শিরক হয়ে যাবে। ফের আবার দুটো মওলা কোত্থেকে বানালে? এটা আবার কোত্থেকে আনলে? কেন? গাদিরে খুমি তুমি বললে না যে পৌঁছে দাও, তো নবী কি, তুমি যখন মওলা, তো নবী কি বললো? মান কুনতু মওলা, আমি যার মওলা, আলীও তার মওলা। ফের দুটো মওলা, কোন হদা পড়ো ভাই আমার। এইবারে তুমি আলীকে যত নিচে নামাবে, নবীকে তত নিচে নামানো হবে। নবীকে যত নিচে নামাবে, আল্লাহ মওলাকে তত নিচে নামানো হবে। এবার তুমি শয়তানের বান্দা হবে না আল্লাহর বান্দা হবে? ফায়সালা তোমার কাছে, ঠিক না বেটি?